দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে এবং গানের শিক্ষক নিয়োগের যে প্রজ্ঞাপন জারি হয়েছে সেটা বাতিলের দাবিতে বাংলাদেশের আলেম ওলামা মাশায়েখদের প্রতিনিধিত্বশীল সংগঠন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 2024 জুলাই আগস্ট গণবিপ্লবের অন্যতম সুপারস্টার বাংলাদেশের ইসলামী মূল্যবোধের অন্যতম পাহারাদার ইসলাম দেশ মানবতার পক্ষের বলিষ্ঠ কণ্ঠ জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সম্মানিত উপদেষ্টা ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব চরমনাই হাফিজাহুল্লাহ, তিনি জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি আমার বক্তব্যে কয়েকটা তথ্য তুলে ধরব। আমরা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের পক্ষ থেকে আমাদের মুফতি ইউসুফ সুলতান এবং ডক্টর মুফতি আব্দুল্লাহ মাসুম হাফিজাহুল্লাহ তাদের তত্ত্বাবধানে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ থেকে প্রাথমিক শিক্ষায় ধর্মীয় শিক্ষক নিয়োগ প্রয়োজন ও প্রাসঙ্গিকতা এ ব্যাপারে আমরা একটা নাতিদীর্ঘ প্রবন্ধ তৈরি করেছি, একটা গবেষণাপত্র তৈরি করেছি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় ইতিমধ্যে আমরা পৌঁছে দিয়েছি। এই প্রবন্ধে আমরা বিভিন্ন তথ্য উপাত্ত সেগুলো আমরা প্রস্তুত করেছি। আমি সব তথ্য আপনাদের সামনে পেশ করবো না, কয়েকটা তথ্য আমি আপনাদের সামনে পেশ করব। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় নামকা রাষ্ট্রে ধর্মীয় শিক্ষক নিয়োগের কথা আছে, ধর্মীয় শিক্ষার কথা আছে, কিন্তু আমরা দেখেছি আমাদের দেশে এরকম বেশ কিছু ঘটনা আমাদের দেশের মিডিয়ায় আসছে। যেমন মৌলভীবাজারে একটা স্কুল আছে, যে স্কুল নিয়ে যুগান্তর পত্রিকা রিপোর্ট করেছে, সেই স্কুলের 90% শিক্ষার্থী হলো মুসলমান, কিন্তু সেখানে ধর্ম শিক্ষা দিচ্ছে একজন হিন্দু। এরকম ফেনীতে একটা স্কুলের রিপোর্ট দেশ রূপান্তরে এসেছে, সেখানে 94% শিক্ষক হলো ছাত্র স্টুডেন্ট হলো প্রাথমিক বিদ্যালয় মুসলমান, তাদেরকে ধর্ম শিক্ষা দিচ্ছে একজন হিন্দু। সুনামগঞ্জের একটা রিপোর্ট পত্রিকা এসেছে, প্রথম আলো সহ অন্যান্য পত্রিকা এসেছে, সেখানে বলা হয়েছে সেখানে 80% বেশি শিক্ষার্থী হলো মুসলমান, কিন্তু তাদেরকে ধর্মীয় শিক্ষা দিচ্ছে হিন্দু। আমরা বলি হিন্দুরা আমাদের দেশে আছে সংখ্যালঘু হিসাবে, তারাও তাদের ধর্ম শিক্ষা অর্জন করবে, আমাদের কোনো বাধা নেই। আপনারা হিন্দুদের হিন্দু ধর্ম শিক্ষা দেওয়ার জন্য হিন্দু শিক্ষক নিয়োগ দেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এই দেশ 92% মুসলমানের দেশ, এখানে মুসলমানদেরকে ধর্মীয় শিক্ষা দিবে হিন্দু, মুসলমানদেরকে ধর্মীয় শিক্ষা দিবে রাম, মুসলমানদেরকে ধর্মীয় শিক্ষা দিবে রাম। আমরা সেটা বরদাস্ত করিনি, কখনো বরদাস্ত করবো না। এদেশের মুসলমানের প্রাণের দাবি হলো আমাদের সন্তানেরা স্কুলে যায়, আমাদের সন্তানেরা প্রাথমিক বিদ্যালয়ে যায়, সেখানে যেমন তারা জ্ঞান অর্জন করবে, সেখানে তেমন তারা নৈতিকতা অর্জন করবে। আপনারা দেখেছেন দেশের আওয়ামী লীগ ক্ষমতায় আসার শুরুর দিকে সর্বশেষ যে শিক্ষানীতি ছিল 2010, সে 2010 শিক্ষানীতির 2য় পৃষ্ঠায় স্পষ্ট বলা হয়েছে আমাদের বাচ্চাদের নৈতিকতা শিক্ষার জন্য তাদেরকে ধর্ম শেখাতে হবে, কারণ ধর্ম ছাড়া, ধর্ম শিক্ষা ছাড়া আর কোনো কিছু নিয়ে বাচ্চাদেরকে নৈতিকতা শেখানো যাবে না। এজন্য আমরা দেখেছি 2013